নমস্কার বন্ধুরা, মেলিসা কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো শিঙ্গি মাছ। এই শিঙ্গি মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষত যখন কেউ রক্ত স্বল্পতায় ভোগে বা সার্জারির পর এই মাছটা বেশি করে খাওয়া হয়। এই মাছটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়, কিন্তু এই মাছ কাটাটা আমার কাছে ভীষণই কষ্টসাধ্য ব্যাপার। যেদিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন ওই মাছের কাঁটাগুলো ভেঙে দেয়, তারপরে আমি কাটি। আর যেদিন না থাকে আমি এই যে কিচেনের যে কাঁচি ব্যবহার করি, এই কাঁচি দিয়ে ওদের কাঁটাগুলো আগে কেটে দিই, তারপরে কাটি। তো কাঁচি দিয়ে ওদের কাঁটাগুলো কেটে নিয়ে তারপর খানিকক্ষণ লবণ মাখিয়ে এদের রেখে দেবো, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁচি দিয়ে সকলের কাঁটা কেটে নিয়েছি, এইবার লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর কেটে নেব। শিঙ্গি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মাছের ভিতরে ডিমও ছিল, সেটাকেও আলাদা করে বের করে নিয়েছি। আমি এটাকে আলু দিয়ে বানাবো, এজন্য আলু কেটে নিয়েছি। আমার মেয়ে বাজারে গেলে যদি জিজ্ঞাসা করা হয় যে কী মাছ খাবে, সে সর্বদাই বলে আমি শিঙ্গি মাছ খাবো বা জিগল মাছ খাবো। আমরা এই শিঙ্গি মাছটাকে জিওল মাছও বলে থাকি, ওই জন্য ও বলবে জিগল মাছ খাবো, ওর খুবই পছন্দের। আমি আমার মেয়ের জন্য আলাদাভাবে বানাবো, ও যেহেতু ঝাল বেশি খেতে পারে না। আমি ওর জন্য কাঁচকলা আর আলু দিয়ে শিঙ্গি মাছটা বানাবো। ও রান্না আমাকে প্রতিদিন আলাদাভাবে করতে হয়, ও বেশি ঝাল খেতে পারে না। মশলার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, কালো এবং সাদা সর্ষে 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচের মতো জিরে এবং অল্প একটু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আমি মাছে শুধু এই মশলাটাই ব্যবহার করব, আর অন্য কিছু দেব না। খুব সহজেই আমি মাছটা বানিয়ে নেব। শুধু এই মশলা দিয়েই মাছটা বানাবো। তো প্রথমে আমি এই মশলাগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। চাইলে শুধু কালো সরষেও ব্যবহার করা যেতে পারে, আমি 2 রকমের সরষে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার একই তেলে মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো আরও একটু সরষের তেল। গরম হয়ে গেলে দিয়ে দেবো 5 ফোড়ন, বেটে রাখা মশলা, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার এতে দেব লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, ভালো করে কষিয়ে নেব। তেল ছড়া অবধি অপেক্ষা করব। যখন তেল ছেড়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দেব। দেড় কাপের মতো জল ব্যবহার করেছি, ঝোলটা একটু পাতলাই হবে। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। লো ফ্লেমে মাছটা এবং আলুটা ভালোভাবে সিদ্ধ করা পর্যন্ত রান্না করে নেব, তারপর নামিয়ে দেব। আমার শিঙ্গি মাছ রান্না করা খুব সহজেই একদম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমও বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব, তারপর পরিবেশন করব ভাতের সাথে। মাছের ঝোলের ঘনত্বটা আমার এরকম হয়েছে। আমার শিঙ্গি মাছ একদম তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছ খুব সহজে বানিয়ে নিলাম শিঙ্গি মাছ। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে একবার এরকমভাবে শিঙ্গি মাছ বানিয়ে খাবার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আমার মেয়ের জন্য আলাদাভাবে রান্না করে নিয়েছি, ওর রান্না হয়ে গেছে। এতে আমি কিছুই দিইনি, শুধু একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর আমরা যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা থেকে সামান্য একটু মশলা দিয়েছি।